পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টে ডাক পেলেন জাকির হাসান। অনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে ছিলেন সাদমান, এর পরিবর্তে সুযোগ স্কোয়াডে। শুভকামনা রইল। জাকির হাসান এর আগে পারফরমেন্স খারাপ করার কারণে জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন। সাদমান খারাপ করার কারণে জাকির হাসান আবার দলে এসেছেন। এই জাকির হাসানকে এখন ঝালিয়ে না দেখে দল চাইবে তানজিদ হাসান তামিমকে অভিষেক করিয়ে ভালো একটা পারফরমেন্স উপহার দিতে। কারণ তানজিদ তামিমের সেই অ্যাবিলিটি আছে, সে ঘরোয়া লিগে দুর্দান্ত পারফরমেন্স করে দলে এসেছেন, সাথে অমিত হাসান রয়েছেন। তো সবাই চাইবে, যেহেতু ওপেনিং ব্যাটসম্যান পরিবর্তন হয়েছে, সবাই চাইবে মাহমুদুল হাসান জয়ের সাথে তানজিদ হাসান তামিমের ওপেনিং জুটি। বাংলাদেশের ওপেনিং জুটিটা ভালো হলে বাংলাদেশের জয়ের বিষয়টা অনেকটা এগিয়ে থাকবে। তখন ব্যাটিং বোলিংয়ে ভালো পারফরমেন্স করে পাকিস্তানকে 2-0-তে হোয়াইট ওয়াশ করবে, এর প্রত্যয় থাকবে। বাংলাদেশের দলের জন্য শুভকামনা থাকবে। আর সিলেটের মাটিতে বাংলাদেশের টেস্ট খেলা দেখার জন্য দর্শকরা হুমড়ি খেয়ে আছে। জাকির হাসানকে অভিনন্দন, শুভকামনা থাকবে যদি সে সুযোগ পায় যেন ভালো পারফরমেন্স করে, এবং সে পারফরমেন্স করেই দলে এসেছে। ঘরোয়া লিগে ভালো দুর্দান্ত পারফরমেন্স করেছেন, তার অ্যাবিলিটি আছে। শুভকামনা জাকির হাসান।